হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। ভারতের কিছু তান্ত্রিক সম্প্রদায় একটা নিষিদ্ধ বিশ্বাস আছে, মৃতদেহ শুধু শেষ না, সেটা এক ধরনের দরজা। আর সেই দরজা খুলতে কিছু মানুষ এমন কিছু করে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। হ্যালো আরবি, আমি ঋত্বিক। আমার এটা প্রথম ঘটনা যেটা আমি তোমাকে লিখে পাঠালাম। জানি না কতদূর কি সিলেক্ট হবে, কিন্তু যদি হয় তাহলে তুমি অবশ্যই তোমার শ্রোতাদের এটা পড়ে শুনিও। আজকের যে ঘটনাটা আমি বর্ণনা করতে চলেছি সেটা বারাণসীর শ্মশান ঘাটে আমি নিজে দেখেছি। আমার নিজের দেখা, নিজের অনুভব করা একটা ঘটনা। তাহলে চলুন, ঋত্বিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে পড়ে ধরছি। রাত প্রায় 3টে। গঙ্গার ধারে চিতা জ্বলছে, আর তার মাঝখানে একজন অঘরী বসে আছে। তার সামনে একটা থালা, থালার ওপর সাদা কাপড় ঢাকা কিছু একটা। আমি লুকিয়ে দেখছিলাম, সামনে যাবার খুব একটা সাহস হচ্ছিল না। অঘরী ধীরে ধীরে কাপড়টা সরালো, কিন্তু ভেতরে ভেতরে এটা কি? আমি দেখলাম ভেতরে একটা মানুষের মুখ, পুরো শরীর না, শুধু মুখটা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার চোখ, একেবারে খোলা। অঘরী মন্ত্র পড়তে শুরু করলো। তারপর সে নিজের আঙুল কেটে রক্তটা সেই মুখের ওপর ছড়িয়ে দিল। মুখটা আচমকাই নড়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না যে আমার তখনও সেখানে আর দাঁড়িয়ে থাকাটা উচিত হবে কিনা। ধীরে, খুব ধীরে ওটার ঠোঁট কাঁপতে লাগলো। আর তারপর হঠাৎ করেই একটা বিকৃত কণ্ঠস্বরে ওই মুখটা কথা বলা শুরু করলো। ফিস ফিস করে বলছে, আরো চাই, আরো চাই। আমি সেই দৃশ্য দেখে হিমশীতলের মতন জমে গেছিলাম। অঘরী তখন হাসছিল। সে বলল, যত খাওয়াবি, যত খাওয়াবি তত বলবে। অঘরী একটা জিনিস তুলে নিল। ওটা ছিল একটা মানুষের জিভ। সে সেটাকে মুখটার ভেতরে ঢুকিয়ে দিল। মুখটা চিবোতে লাগলো। তারপর ওটা হঠাৎ থেমে গিয়ে সোজা আমার দিকে তাকালো, যেখানে আমি লুকিয়েছিলাম ঠিক সেই দিকেই তাকালো। আর ওটা সরাসরি আমার দিকে তাকিয়েছিল, আমাকে দেখছিল, যেটা অসম্ভব। এক তো ওটার কোনো চোখ নেই, সেই জায়গা দুটো একেবারে খোলা, ফাঁকা। তাহলে ওটা আমাকে দেখতে পাচ্ছে কি করে? ওটার তো আমাকে দেখতে পাওয়ারই কথা নয়। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু ওটা আমাকে এক দৃষ্টে দেখে যাচ্ছিল। আর ধীরে ধীরে বলল, আরেকটা আছে, ওই যে ওখানে। অঘরী একটু থেমে গেল। সে ঘুরে তাকালো ঠিক আমার দিকে। আমি আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে শুধু একটাই শব্দ আসছিল, চিবানোর শব্দ। আমি যত দৌড়াচ্ছি তত সেই শব্দটা আরও দৃঢ় হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমাকে এক্ষুনি জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে। আর ওটার সাথে ভেসে আসছিল একটা কণ্ঠস্বর,
যেটা এখন আর ওই মুখটার না। ওটা কেমন জানি আমার নিজেরই গলার মতন শোনাচ্ছিল। তারপরে হোঁচট খেয়ে অন্ধকারে আমি পড়ে গেলাম। তারপর আমার সকাল অবধি কোনো জ্ঞান ছিল না। সকালে যখন আমার জ্ঞান ফিরল দেখি আমি ঘাটের সিঁড়িতে পড়ে আছি। মাথা ফেটে গেছে, মাথা দিয়ে অঝরে আমার রক্ত পড়ছে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার আমার জিভটা ছিল না, আমার জিভটা নেই। কেউ আমার জিভটা টেনে ছিঁড়ে নিয়েছে, আমার জিভটা ছিল না। এরপর থেকেই আমি আর কোনো দিন কখনো কথা বলতে পারিনি। আমার কথা বলার শক্তি চলে গেছিল সেই ঘটনার পর থেকেই। এখনও আমি যখনই আয়নায় তাকাই আমার ঠোঁট না নড়লেও ভেতর থেকে একটা গলা শোনা যায়, আরও চাই। সবাই ভাবে মৃতরা চুপ থাকে, কিন্তু কিছু মৃতর খিদেও পায়। এই ছিল ঘটনা আরবি। যদি তোমার এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শুনিও। ক্ষমা চাইছি, আজকের ঘটনাটা অনেকটা বড় হয়ে গেল। আমি আশা করব তোমার শ্রোতারা আজকের ঘটনাটা মন দিয়ে শুনবে। আর যদি সিলেক্ট হয় তাহলে আমাকে জানিও যে তুমি কবে পড়ে শোনাচ্ছ। সিক্রেট ডায়েরিজ যেন এভাবেই এগিয়ে যাক, আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো মাচ ঋত্বিক, অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস যে তোমার ঘটনাটা সিলেক্ট হয়েছে, আমাদের টিম সিলেক্ট করেছে আর আমি আজকে সেটা পড়লাম। সত্যি এরকম ঘটনা আমি এর আগে কোনো দিনও পাঠ করে শোনাইনি আমার শ্রোতাদের। এই ঘটনাটা একেবারেই নতুন আমার কাছে। আর সবথেকে যে জিনিসটা আমার অদ্ভুত লাগলো যে এই ঘটনাটা ভীতি মানে ভয়ের থেকে বেশি এটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক। আমি আশা করছি যে তুমি ভালো আছো এবং তুমি যেন ভালো থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমার কাছে একটা ছোট্ট আবেদন থাকলো যে আগামী দিনেও যেন তুমি এরকমই সুন্দর ঘটনা আমাদেরকে লিখে পাঠাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। খুব ভালো থেকো ঋত্বিক। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।